ইতিমধ্যে এনটিভি এবং আরটিভি তাদের সরাসরি সম্প্রচার বন্ধ রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন আগুন লাগা ভবন বিএসইসি ভবন থেকে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার এবং দমকল বাহিনী এই চেষ্টা চালাচ্ছে। আমরা এইমাত্র জানতে পেরেছি যে বিএসইসি ভবনের আশপাশে সুউচ্চ যেসব ভবন রয়েছে সেখানেও যারা আটকা পড়েছে তাদের নিঃশ্বাসের অসুবিধা হচ্ছে, ফলে বিমান বাহিনীর হেলিকপ্টার এবং অগ্নি নির্বাপন দলের পক্ষ থেকে সেসব ভবনে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে ইতিমধ্যে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের বর্তমান ছবি সরাসরি সম্প্রচার হচ্ছে এটিএন বাংলার সংবাদ থেকে। আমরা হতাহতের পরিমাণ বা সংখ্যা এখনো জানতে পারিনি, জানা মাত্রই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার কাজ চলছে, উদ্ধার কাজের সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটিএন বাংলায়। আমরা জানতে পেরেছি যে শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত, এদিকে পান্থপথ থেকে বিএফডিসি পর্যন্ত পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে অগ্নিকাণ্ডের কারণে এবং মূলত এলাকা অচল হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর হেলিকপ্টারে করে বেশ কয়েকজন আটকে পড়াকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে এবং মূলত সারা শহরে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ আপনারা জানেন এটি একটি বাণিজ্যিক এলাকা এবং বেশ কয়েকটি সুউচ্চ ভবন রয়েছে যেখানে অনেকগুলো কোম্পানির কার্যালয় রয়েছে এবং হাজার হাজার মানুষ মূলত এই এলাকায় কাজকর্ম করেন, এসব ভবনে কাজকর্ম করেন, ফলে তারা আটকে পড়ায় পুরো শহরে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনারা জানেন কারওয়ান বাজার একটি বাণিজ্যিক এলাকা। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর আরো একটি হেলিকপ্টার এসেছে উদ্ধার কাজে অংশ নেবার জন্য। আমরা হতাহতের খবর এখনো জানতে পারিনি, জানা মাত্রই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বহু লোক সেখানে আটকে পড়েছে। ভবনটিতে এনটিভি, আরটিভি, আমার দেশ সহ বেশ কয়েকটি মিডিয়া কার্যালয় রয়েছে এবং ইতিমধ্যে এনটিভি, আরটিভি তাদের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। আগুনের ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে। সেখানে আটকা পড়াদের উদ্ধার এবং আগুন নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী, দমকল বাহিনী, বিমান বাহিনী সহ বিভিন্ন সংস্থা চেষ্টা চালাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরো ছবি দেখাতে। বিমান বাহিনীর হেলিকপ্টারে উদ্ধার তৎপরতা চালাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এইমাত্র জানতে পেরেছি বিএসইসি ভবন সহ, অর্থাৎ যেই ভবনে আগুন লেগেছে সেই ভবনটি সহ আশপাশের ভবনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ায় অনেকের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ফলে অক্সিজেন দেওয়া হচ্ছে এসব ভবনে এবং যারা আহত হয়েছেন উদ্ধার করা হয়েছে তাদেরকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে আমাদেরকে ছবি দেখাতে হচ্ছে, যেহেতু আশপাশে যাওয়া যাচ্ছে না। অনেক দূর থেকে আমাদের চিত্রগ্রাহকরা আপনাদেরকে ছবি দেখাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বিএসইসি ভবন সহ আশপাশের কারওয়ান বাজার এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে এবং বিএসইসি ভবনের উপরে আপনারা দেখছেন অনেকে আটকা পড়েছে। তাদেরকে উদ্ধারের জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার সহ বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সকাল 10:30টার দিকে আগুন লেগেছে বলে আমরা জানতে পেরেছি। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।